চলো আজকে আমি তোমাদের সাথে বেঁচে যাওয়া চিকেন দিয়ে এমন এক রেসিপি শেয়ার করব যেটা তোমরা গরম রুটির সাথে বা লুচি পরোটা নান যেটার সাথে মন চায় খেতে পারবে। খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো এখানে 250 গ্রাম মতন চিকেন রয়েছে, ওগুলোকে আমি সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে প্রায় 15-20 মিনিট মতন আমি সেদ্ধ করে নেব। এবার দেখো একটা মশলার পেস্ট বানাবো। এখানে আমি 1.5 চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি আর 1 চামচ নিয়ে নিয়েছি চারমগজ। ওটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। ফার্স্টে শুকনো অবস্থায় গুঁড়ো করব, তারপরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করলে না পেস্টটা ভালো হয়। এরপর আরেকটা মশলা আমি বানিয়ে নেব। এইদিকে দেখো টমেটো নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম আর রসুনের কোয়া নিয়ে নিলাম আর লঙ্কা নিয়ে নিলাম। ওটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার দেখো কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা খুব ভালো করে রেডি হলে, মানে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। তারপরে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এরপর দিয়ে দেবো আমি পোস্ত আর চারমগজ বাটা, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো টক দই 3 চামচ মতন। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো। এবার দেখো যেই চিকেনটা আমি নিয়েছিলাম ওটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে চিকেনটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আর জলটাকে আলাদা করে রেখেছি। জলটা কিন্তু আমি ফেলে দেবো না। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো করবে। মেশানো টেশানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিলাম জল, মানে চিকেনের ওই স্টকটাই দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দেখো আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলোকে না আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো ডিমগুলো কিন্তু আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, আর একটুখানি টুকরো আমি রেখে দিয়েছি পরে সাজানোর জন্য কাজে লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম কসুরি মেথি, 1.5 চামচ মতন কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো টেশানো আমার এদিকে হয়ে গেলে আমি এরপর কুচানো লঙ্কা দিয়ে দেবো। এই 4-5টা মতন লঙ্কা কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি ওই ধরো 1 চামচ মতন দুধের সর, ওটাকে খুব ভালো করে আমি একটু ডলে নিয়েছিলাম। এর বদলে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো, তবে আমি আর ওটা দিইনি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার চিকেন ভর্তা একদম রেডি। এর ওপরে দেখো একটুখানি ডিম আমি দিয়েছি সাজানোর জন্য, ব্যাস।